গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি আজকে ব্লগটা একটু বাড়ির বাইরে থেকে স্টার্ট করলাম, একটু অন্যরকম হবে বলে। তো যাই হোক, আমি এখন আছি হচ্ছে নিউ টাউনে যে ফুড স্ট্রিটটা আছে ওইখানে। তো সোহমের বার্থডের আগের দিন আমরা এসছি এখানে এখানে আমরা একটু ঘুরতে এসছি, খেতে এসছি আর কি সন্ধেবেলা। তো ডায়ন দেখো এখানে খুব বায়না করছে, বেসিক্যালি দুপুরবেলা ও ঘুমায়নি, তো গাড়িতেও ঘুমাতে ঘুমাতে এসছে বাইকে। তো এইখানে ওই জন্য কাঁচা ঘুমটা ভেঙেছে, তো জুস খাবে, খিদে পেয়ে গেছে, ওয়াটারমেলন জুস খাবে, ওই জন্যই দেখো খুব বায়না করছে। কেমন খেতে বাবা? জায়গাটা হচ্ছে নিউ টাউন সেন্ট্রাল মলের একদম সামনে, বা বলতে পারো অপোজিটেই অ্যাক্সেস মল আছে, অ্যাক্সেস মলের একদম অপোজিটে প্রচুর দোকান আছে, দুধারে তোমার ফুড ট্রাকস আছে, বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায়, মোমো, চাইনিজ, তারপরে তোমার নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, জুস পাওয়া যায়, সব রকমের খাবার পাওয়া যায়, আর খাবারগুলো খুবই ভালো। দেখো এখানে চাইনিজ আছে, এখানে দেখো চাট, ফুচকা ফুচকা পাওয়া যায়। তারপরে আমরাও মানে অনেক রকমেরই সেদিনকে ট্রাই করেছিলাম। তারপর কোরিয়ান ডিশও পাওয়া যায় এখানে। আর খুব কালারফুল স্ট্রিটটা, এত ভালো লাগে গেলে সব, মানে আগে তো খালি উইকেন্ড বসতো, এখন রেগুলার বসে ফুড ট্রাকগুলো। সো খুব ভালো, আর খুব রিজনেবল সবচেয়ে হচ্ছে, এই নয় কি একদম প্রচুর দামি আর কি খাবার দাবার। দেখো রোল কাউন্টার আছে, এইটা হচ্ছে তোমার ড্রিঙ্কসের, ঠান্ডা ঠেকা বলে এইখান থেকে আমরা খেয়েছিলাম র্যাপস, কাবাবস অ্যান্ড বিরিয়ানিস থেকে। এদের র্যাপসগুলো জাস্ট মাউথ ওয়াটারিং, খুবই টেস্টি। আমরা এখানে খেয়েছিলাম, এখানে ওই তোমার রুমালি রুটির মধ্যে কাবাব দিয়ে তারপরে মেয়নিজ দিয়ে দেয়, খুব ভালো খেতে। সোহম বার্গার ব্রোস থেকে বার্গার নিয়েছিল, আর আমি র্যাপ নিয়েছিলাম। দেখো মাউথ ওয়াটারিং বার্গার এসে গেছে। এইটা আমার র্যাপ, দেখো কি অন্যরকম একদম, আর খেতেও একদম ডিফারেন্ট। তারপরে ওয়াফল @99 আমরা এসেছিলাম, ডায়ান ওয়াফল খাবে বললো, তো ওই ওয়াফল খাওয়াতে। এই চকলেট কেকটার নাম কি জানো তুমি? কি? ওয়াফল। স্প্রিঙ্কলস, হ্যাঁ। ডিফারেন্ট ছিল একটু ওয়াফলটা, বাট ভালো ছিল। বাট এখানে এখন লোডশেডিং হয়ে গেছিলো, সো আমরা ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শ্যুট করছিলাম। কেমন? ঠান্ডা? আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এবার বেরিয়েছি। আজকে সোহমের প্রি বার্থডে সেলিব্রেট করছি আমরা। ভালো খেলাম আমরা, তাই না বেটু? রায়ানের ডিনার হয়ে গেছে, রায়ান ওয়েট করছে ওর বাবাকে হ্যাপি বার্থডে উইশ করে তারপরে ঘুমাবে। সোহম আজকে এখন রাত্রিবেলা কেক কাটবে না, যে সোহমের ফোন আসতে শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ। পাম্মা ফোন করেছে ফার্স্টে, এখন 1 মিনিট বাকি। টিটু এই তো মেরা বসে বসে কি করছো? বেটু এখন টিটোর সাথে কথা বলছে। থ্যাংক ইউ।
হ্যাপি বার্থডে বল পাপাকে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছেলে আর কিছুটা হাঁটলেই বাবা এখন গল্প পড়াপড়ি হচ্ছে, ডান হাতে ভূতের গল্প শুনবে রায়ন। সব মিলিয়ে কোটাকুড়ি বাড়ি, সরু গলি, গাড়ি ঢোকে না বলে প্রমোটারও। ঠিক আছে, চলো শুই আমরা। কালকে দিনটা তো স্পেশাল করে তুলতে হবে আরো, তাই না? এই সব দিন তো মানে বারবার আসে না, বছরে একবার আসে। আচ্ছা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, ওটা একটু শেয়ার করি তোমাদের সাথে। চলো, বাইরের ঘরে তোমার তো এখন আমি ইয়ে দিইনি, রুম ট্যুর তো দিইনি, বাট তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এটা আমাদের ব্যালকনির দরজা আর কি। তো এইখানে আমরা একটা এমনি লাইট লাগিয়েছি, পর্দাটা দিয়ে ফেয়ারি লাইট লাগিয়েছি। কেমন লাগছে জানিও, আমার তো খুব ভাল লাগে এমনি ওয়ার্ম ফেয়ারি লাইট লাগিয়ে চুপচাপ এখানে বসে একটু টিভি দেখা বা একটু মোবাইল দেখা, নিজের মতন টাইম স্পেন্ড করা। বা আমি আর সোহম মাঝে মাঝে একটু টাইম স্পেন্ড করি এমনি চুপচাপ বসে, তো বেশ ভালো লাগে বলো। দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো কেমন লাগছে একটু জানিও আমার রুমটা। আরও কি বেশ কিছু ডেকোরেশন করা বাকি, আস্তে আস্তে করব। গুড মর্নিং বলবো না, এখন গুড আফটারনুন, 2 বাজে। উঠেছি আমি আজকে অনেকক্ষণ, 9:30 নাগাদ উঠেছি আজকে। উঠে অনেক কাজ হয়ে গেছে। তোমার আজকের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি, সবই সোহমের ফেভারিট। আমি বানাচ্ছি বেসিক্যালি চিকেন বিরিয়ানি। আর তেল দে চলে গেল, এই কাকুটা তেল দে, তেল করে তেল দে চলে গেল, দুই হ্যাঁ তেল দিচ্ছি। চালাও এইটা খুলে দি। নরমালটা কোনটা? নর্মালটা এইটা দাও। দিয়ে দিয়েছি, টাকা দাও। থ্যাংক ইউ। তো হ্যাঁ, কি বলছিলাম, আমি বানাচ্ছি হচ্ছে চিকেন বিরিয়ানি আর এগ কষা। আর মা বানাচ্ছে হচ্ছে মানে ভাত তো আছেই, নর্মাল ভাত থাকবে, আর তার সাথে 5 রকমের ভাজা, মুগের ডাল, আর মা বানিয়েছে হচ্ছে পায়েস। তো যাই হোক, তো সকালবেলা 9:30টার সময় উঠে আমি সমস্ত কেটে বেটে রেখেছি। তো এখন মা ভাজাগুলো করছে, আমি বিরিয়ানির রাইসটা বসিয়ে দিয়েছি। আর এরপরে চিকেনটা আর ডিমটা করে নেবো। ডিমটা করতে বেশিক্ষণ লাগবে না, চিকেনটা করতে একটু টাইম লাগবে, আর ভাপাটা। তো এখন বার্থডে বয়কে দেখানো যাবে না। আর আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, আমরা এখনো ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করবো বাবাই আসলে। বাবাই আসছে, মা এসে গেছে যে রান্নাঘরে। বাবাই আসলে আমরা ব্রেকফাস্ট বলা যাবে না, তো আফটারনুন হয়ে গেছে। যাই হোক, একটুখানি মিয়ামোর থেকে আনা হয়েছে, সেগুলোই খাবো। আর বেটুও সকালবেলা নুডলস খেয়েছে, তাই তো বেটু? রায়ানের গাড়ি, রায়ান তেল ভরাতে এসেছিল, ফোন পে করছে। এগ কারিটা হয়ে গেছে, এবার আমি বিরিয়ানিটা বানাচ্ছি, বিরিয়ানির চিকেনটা বানাচ্ছি। দেখো, রায়ানকে আলাদা করে চিকেন বিরিয়ানি বানিয়ে দিয়েছি, সেটা রায়ান খাচ্ছে এখন। আমাদেরটা তো একটু ঝাল বেশি, তেল মশলা দিয়ে করছি আর কি, তাই জন্য এটা ওকে দেবো না। সোহম খেতে বসে গেছে, বার্থডে বয় লাঞ্চ করতে বসেছে। দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি খাবার আছে। আজকে এটা হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি বানিয়েছি,
প্লেন ভাত আছে, 5 রকম ভাজা আছে, আলু, পটল, এটা পাঁপড়, এটা কুমড়ো, আর এটা ভিন্ডি, এটা ডাল, এটা হচ্ছে এগ কষা, এটা ওই কিউকাম্বার অনিয়ন স্যালাড, পায়েস, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। আর বেটুর রাগ হয়েছে এখন, আমাকে এমনিভাবে সাজিয়ে দেয়নি, অনেক খাবার দেয়নি আমাকে, তাই জন্য তার রাগ হয়েছে, বাবার কোলে শুয়ে পড়েছে। হ্যালো, কেমন হয়েছে রান্নাগুলো? না, আগে ভাত খাও। সব কটা ভাজা মেখে খাও। সোম আজকে প্রথম পটল ভাজা খেলো, কেমন লাগলো? টেস্টলেস। হুম, বিরিয়ানিটা ভালো হয়েছে। পায়েসটা খাও একটু। রায়ান এখন প্ল্যান করেছে, ও যে টিভিতে দেখে ব্যাপার, বেডরুমটা পুরো অন্ধকার করে রাখবে, আমাদের সবাইকে লোকাতে হবে। সোহম যেই যাবে আমরা সবাই ওকে, সোহমকে সারপ্রাইজ বলে হ্যাপি বার্থডে বলবো কেক নিয়ে গিয়ে। তো এটা হচ্ছে বেটুর প্ল্যান, তো সেইভাবেই আমরা এক্সিকিউট করছি। তো কেকটা নিয়ে যাচ্ছি, বাট আনফর্চুনেটলি সারপ্রাইজ তো হবে না, এটা সোহম জানেই। এই যে সোহমের বার্থডে কেক, আমরা ডো অ্যাজ ইউ লাইক ইট থেকে কিনেছি। এইটা আমরা ফার্স্ট খেয়েছিলাম হচ্ছে আমার ছোটো মামুর বার্থডেতে, পাইনাপল কেক, খুব ভালো ছিল কেকটা, তো তাই জন্য আমরা ওইখান থেকে নিলাম, দেখি কেমন হয় এবারে কেকটা। দেখে তো ইয়াম্মি লাগছে, চকলেট কেক। এই যে এইটা হচ্ছে সোহমের কেক। এই দেখো রায়ানের প্ল্যান, রায়ানের এমনি একটা স্টার লাইট আছে, ওইটা জ্বালিয়েছে। হাই দেখো, হ্যাপি বার্থডে কেক, হ্যাপি বার্থডে টু ইউ। সারপ্রাইজ! চলো লাইট জ্বালো, বলে দাও সারপ্রাইজ। সারপ্রাইজ বলো। রাখ- এই যে মা আর বাবাই, এই নাও। করো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Papa, happy birthday to you. আগে পাপাকে খাওয়াও, মানে মুখের সামনে নিয়ে গিয়েও দিল না। রায়ন অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কখন হ্যাপি বার্থডে কেক কাটা হবে। খাও, একটু খাও। আচ্ছা, ওগুলো খাবে। মাকে খাওয়া, মাকে খাওয়া। আরে এই র্যাকটা কি খেয়ে নিচ্ছে? র্যাকটা নামগুলো খুঁটে খুঁটে। এই আমাদের বাড়ির র্যাকটা কি খাচ্ছে? নাম তুলতে যাও। কুট করে লাঞ্চের পর আমরা একটু দেরিতেই আজকে লাঞ্চ হয়েছে, লাঞ্চের পর আমি চান করলাম, তারপরে সবাই একটু গল্প টল্প করছিলাম। তো এখন আমরা এখন কেক কাটিং হলো। আমাদের প্ল্যান ছিল রাত্রিবেলা কোথাও ডিনারে যাব, বাট বৃষ্টিও পড়ছিল, আর তার সাথে আমার আজকে শরীরটা একটু খুব একটা ভাল লাগছে না, খুব টায়ার্ড লাগছে আর কি। তো এই জন্য আজকে কোথাও যাওয়ার প্ল্যানটা আজকে ক্যান্সেল হলো।
ওটা হয়তো কালকে যাব বা কিছু দেখা যাক। নেক্সট কালকে হয়তো প্ল্যানটা হবে রাত্রিবেলা। আজকে কি খাওয়া যায় দেখা যাক। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ওয়ান্স অ্যাগেন সোহম হ্যাপি বার্থডে। তুমি আমার তো ঠিক আছে, চলো বাই বাই, টাটা। আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো থাকে, ভালো লাগে তাহলে বা লেগেছে যদি আজকে আমার ব্লগটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক অ্যান্ড শেয়ার করে দিও। কি বললাম তুমি আমার বার্থডে বয়। ও রায়ন ওর পাপাকে বলছে তুমি আমার বার্থডে বয়। তো যাই হোক, তো কালকে চলো আবার একটা নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা বাই বাই।